হ্যালো বন্ধুরা। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমার ইউটিউবে নতুন একটি ভিডিও কাপেল ব্লগসে সবাইকে স্বাগত জানাই। দেখো সকাল সকাল রেডি হয়ে গেছি, বেরোচ্ছি। আমাদের একটা বন্ধুদের গ্রুপ আছে, তো সবাই মিলে মায়াপুর যাচ্ছি। তো সারাদিন কি করি, কেমন কাটালাম সবার সঙ্গে শেয়ার করছি। সবাই দেখো, আর ভিডিওটা কেমন লাগলো সারাদিন জানাবে। তো চলো আমরা যাচ্ছি এখন। আমরা ফার্স্টে উঠলাম গাড়িতে, তো ধরো আর এক বন্ধুর বউ ওদেরকে নেব, নিয়ে তারপর আস্তে আস্তে আমরা যাব। তো চলো আমরা যাচ্ছি আমার ওই বন্ধু আর বন্ধুর বউকে নেওয়ার জন্য। এই যে ওটা চলে এসেছে এখানে, এবার গাড়িতে উঠবে। মায়াপুরে যাচ্ছি। সে ভগবান না টানলে তো যাওয়া যায় না ঠাকুরের স্থানে, এটা আমি মন থেকে বিশ্বাস করি। তো হঠাৎ প্ল্যান হলো, তো সবাই মিলে একসঙ্গে মনে হলো হ্যাঁ না সবাই মিলে যায়। তো সবাই মিলে চলে গেলাম তার কাছে। এই যে দাদা, এটা দাদা হয়, দাদা হাই করছে। এই যে আমার একটা বন্ধু আমার বাড়ি থেকে বেরোচ্ছে, ওর নাম সালমান, ও মেয়েকে নিয়ে আসছে। আর এই পাশে বন্ধুটির নাম হচ্ছে কৌশিক। চলেন চলেন। এই যে গাড়িতে ওঠা নিয়ে আমরা হাসাহাসি করছি। ও চশমাটা ঠিক মতো পড়েনি, তাই আমরা একটু হাসাহাসি করছিলাম। গাড়িতে সবাই মিলে উঠে পড়েছি, আমি ভিডিওটা করছিলাম। আমার বন্ধু সালমান সামনে বসেছে আর আমরা পেছনে বসেছিলাম। সব ফ্যামিলি মিলে যাচ্ছি, একদম ফ্যামিলির মতো হাসতে হাসতে। দেখো কি সুন্দর প্রকৃতি দেখতে দেখতে আমরা যাচ্ছি। দেখো আমরা গল্প করছিলাম। একটা পুচকি আছে, ওই দেখো পুচকিটাকে নিয়ে সারাদিন ভালোই কেটেছে। আর 10 মিনিট মায়াপুর নাকি? এই যে আমরা মায়াপুরের কাছাকাছি চলে এসেছি, সেটাই বলছি। আর কিছুক্ষণের জন্য হ্যাঁ মায়াপুর ঢুকে গেছি আমরা। এবার গাড়িটা আমরা পার্কিংয়ে ঢোকাবো। খুব তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম সেই দিনকে, মনে হলো যেন তাড়াতাড়ি পৌঁছে গেছি। আসলে সবাই মিলে ছিলাম তো, গল্প করতে করতে তাড়াতাড়ি করে মনে হলো যেন পৌঁছে গেছি। তো যেতে অসুবিধা হয়নি খুব। চলে আসো চলে আসো। হ্যালো গাইস, আমরা চলে এসেছি মায়াবনে। আমি মানে মেন মায়াবনে। এ কেউ আমাকে ডাকছে না, ক্যামেরায় ডাকো আমাকে কেউ। এই যে সকালের টিফিন শুরু হলো, লুচি আর ছোলার ডাল, খুবই ভালো লাগলো খেতে। তো সবাই মিলে খাওয়া দাওয়া হলো। আমাকে একটুখানি খাইয়ে দিল। তো মন্দিরে ঢুকছি, মেন মন্দিরে প্রবেশ করছি এবার। তো খুবই ভালো লাগে মায়াপুর, খুব সুন্দর একটা জায়গা, যেখানে গেলে মনটা শান্ত হয়ে যায়। ভগবানের কাছে গেলে তো অবশ্যই ভালো লাগবে। তো তেমনি আমাদের কাছে পিঠে খুব ভালো, মানে খুব সারাদিন কাটানোর জন্য খুব ভালো। আর ভগবানের কাছে গেলে তো মন এমনি ভালো হয়ে যায়। তো খুবই সুন্দর, অনেক কিছু দেখার আছে, খুবই সুন্দর, খুবই ভালো লাগলো। আচ্ছা, মায়াপুরে তোমরা যদি যাও, প্রথমে গিয়ে একদম গেটের সামনাসামনি তোমরা পেয়ে যাবে হয় গীতা ভবন নয় গদা ভবন। ওখানে দুপুরে প্রসাদের জন্য টিকিট দেওয়া হয়। তা যত সম্ভব 60 টাকা করে এক একজনের খাবার। আগে গিয়ে তোমরা টিকিটটা অবশ্যই সংগ্রহ করবে, নাহলে দুপুরে খাবার মিস হয়ে যাবে।
ওই যে আমার একটি বন্ধু টিকিটটা নিয়ে নিয়েছে, আমরা 7 জন সবাই মিলে ছিলাম। এবার আমরা যাচ্ছি আস্তে আস্তে, মায়াপুরটা আস্তে আস্তে ঘুরবো। गोविंद এই দেখো আমরা ঘুরছি, এবার কোথায় যাব না যাব সেটা ভাবছি। এই যে সবাই আনন্দ করতে করতে যাচ্ছি। আমি একটু কথা বলছিলাম ফোনে বাড়ির সবার সঙ্গে। राधे राधे দেখো এখানে সব পাশের সব দোকান আছে। राधे राधे তো তোমরা কে 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 কতবার মায়াপুর গেছো, কারোর এখনো যাওয়া হয়নি তো জানিও, খুব ভালো লাগবে। চলো চলো। আমজাদ ভাই ভালো তো? আমজাদ ভাই এই দেখ তো ভাই, দেখ তো চলছে, চিন্তা নেই। সামান্য একটু রেস্টে বসা হয়েছে এখন, আধ ঘন্টার রেস্ট। আমরা মাত্র 30 মিনিটের ব্রেকে রয়েছি। 30 মিনিটের ব্রেক, আধ ঘন্টার রেস্ট মাত্র। তাহলে কৌশিকের হাই করো। কৌশিক বলছে যে আমি যদি 5টায় মানে সেটা না, আমরা যদি 5টায় উঠতে পারি তাহলে এখানকার লোক কেন 5টায় উঠতে পারবে? কেন মন্দির 11টায় কেন খোলা হবে? আগে খোলা হবে। আমি 5টায় ঠিক আছে, সে শুরু 63 থেকে। তাহলে এতক্ষণ দেরি করলে হয়? गोविंद তো এখানে দেখো পুচকে আইসক্রিম খাবে বলে বায়না করছিল, দিয়ে ওকে আইসক্রিম এনে দেওয়া হলো। মন্দিরের ভিউটা দেখো এত সুন্দর লাগছে। এই নতুন মন্দির দেখা যাচ্ছে, ওখানেও আমরা গেছিলাম। মন্দিরটা এখনো কাজ চলছে, সম্ভবত 2030-এ উদ্বোধন হবে। মন্দিরটি আমরা ভেতর থেকে দর্শন করেছি। এই যে আমাদের বন্ধুটির মেয়ে বদমাশি করছে ওখানে। আমরা দুপুরবেলা একটু খাওয়া দাওয়ার জন্য একটা রেস্টুরেন্টের মধ্যে ঢুকেছিলাম মন্দিরের মধ্যেই। এখানে কিন্তু গেলে তোমরা একদম নিরামিষ খাবার দাবার পাবে সব জায়গাতেই। হ্যাঁ, মায়াপুরে তো নিরামিষ খাওয়ার দাঁড়িয়ে পাওয়া যায়। সবাই মিলে বসে একটু গল্প গুজব করা হচ্ছিল। गोविंद এটা হচ্ছে সালমানের কাকু, যত সম্ভব হয়। এই কাকুর জন্য আমরা মন্দিরের এমন এমন জায়গায় গেছিলাম যেখানে সাধারণ জনগণের জন্য যাওয়া এখনো পর্যন্ত পারমিশন কেউ দেয়নি মন্দির কর্তৃপক্ষ। তবে এই কাকুটি মন্দিরের ডিজাইনগুলো তৈরি করেছে বলে আমাদের যেতে সুবিধা হয়েছে। যেহেতু ফ্যামিলির লোক, আমাদের এই বন্ধুটি ফ্যামিলির লোক বলে যেতে সুবিধা হয়েছে আমাদের। তোমরা দেখো, আমরা আস্তে আস্তে মন্দিরের ভিতরটি যতটা পারি দেখাবো ভেতর থেকে। অনেকগুলো সিঁড়ি পার হতে হয়েছে, সবারই দম লেগে গেছিল। দেখো মন্দিরের ভেতরটা কত সুন্দর লাগছে। এটা যখন কমপ্লিট হবে তখন আরো বেশি সুন্দর লাগবে। তো পুরোটা ঘুরে ঘুরে দেখছিলাম। এখানে কনস্ট্রাকশনের কাজ চলছে। এবার এই বন্ধুগুলোর সঙ্গে আমরা আস্তে আস্তে এগোচ্ছি। ভিডিওটা আমি করছিলাম, ওই জন্য আমি ম্যাক্সিমাম টাইম ক্যামেরার পেছনে ছিলাম। বাচ্চা কাচ্চা হ্যালো, এই যে হ্যালো। হাই, আমরা এই মুহূর্তে চলে এসেছি মায়াপুরে। টোটো করে যাচ্ছি গীতা ভবনে গিয়ে আমরা আষ্টি লিস্টে খাবো। খাওয়ান দাওয়ার জন্য, খাওয়ান দাওয়ার জন্য আপনারা অপেক্ষায় থাকুন। আমরা কি কি খাই পরবর্তী ভিডিও পরবর্তী খাবার আসছে আর মাত্র 15 মিনিটের মধ্যে। কিন্তু খাওয়ান দাও, খাওয়ান দাও।
এই যে আমরা পৌঁছে গেছি, প্রচুর ভক্তবৃন্দ এসেছিল, তা আমরা লাইন দিয়েছিলাম। আমরা মোটামুটি 100 জনের পেছনে ছিলাম, তবে খুব তাড়াতাড়ি লাইন ক্রস করে আমরা প্রসাদ পেয়েছি। राधे राधे गोविंद राधे 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 गोविंद राधे राधे राधे। এবার প্রসাদ খেতে গেছি, প্রচুর লোকজন বসে পড়েছে। তো প্রসাদ মানেই খুব সুন্দর, তো খুবই ভালো লাগলো, কিন্তু প্রচণ্ড গরম পড়ছিল বলে আমার একটু কষ্ট হচ্ছিল, যেহেতু সেদিনকে ভীষণই গরম ছিল। তো অল্প অল্প করে খাচ্ছিলাম আমি। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা এবার নবদ্বীপের উদ্দেশ্যে যাচ্ছি। নবদ্বীপ লঞ্চ পার হয়ে নবদ্বীপ গেছিলাম, তো সেই কিছু ভিডিও ফুটেজ আছে, তো সেটা দেখো। তো আমরা দেখো এখন লঞ্চ পার হয়ে নবদ্বীপ এসে, নবদ্বীপের খুবই জাগ্রত স্থান পোড়ামাতলা, তো সেখানে আমার উনি মানে জাগ্রত, তো ও তো যায়নি কোনোদিনও, সেহেতু ওকে নিয়ে গিয়ে সেখানে ঠাকুর দর্শন করে এলাম, তো খুবই মন শান্তি হলো। আমার বাড়িতে ছোট্ট গপু আছে, তার জন্য দুটো সুতির, এই গরমে আমরাই সুতি পরি, তার জন্য দুটো সুতির জামা নিলাম, তো সেটাই নিচ্ছি। প্রচুর শপিং করা জায়গা আছে, প্রচুর জিনিস, যেটা দেখবে সেটাই নিতে ইচ্ছে করবে, তো আমরা টুকটুক করে নিয়েছি এটা ওটা। ব্লগটি এখানেই শেষ হচ্ছে। কেমন লাগলো অবশ্যই জানিও, সবার ভালো লাগার জন্যই কিছু কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তো জানালে খুব খুশি হব, আরও ব্লগ করার আগ্রহ পাবো। তো টাটা, সবাই লাইক কমেন্ট শেয়ার করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমাদের এই নতুন চ্যানেলটি। তো টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন একটি ব্লগে।